আসসালামাইকুম সবাইকে বেসেস ফাংশনের থিওরাম 7 এর প্রুফ দেখাবো। তো থিওরাম 7 এ বলছে d বাই dx x টু দি পাওয়ার মাইনাস n যে n অফ x ইকুয়াল টু মাইনাস x টু দি পাওয়ার মাইনাস n যে n প্লাস 1 অফ x। তাহলে চলো আমরা সরাসরি প্রমাণে চলে যাই। তো প্রমাণে আমাদের দেওয়া আছে কি, যেটা আমাদের বাম পক্ষ দেওয়া আছে সেটা আমরা তুললাম বাম পক্ষ। তাহলে দেখো d বাই dx থাকলো x টু দি পাওয়ার মাইনাস n থাকলো, আর যে n অফ x ইকুয়াল টু আমরা জানি কি বেসেস ফাংশনের প্রথম আকারের সূত্রটা হচ্ছে s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s ফ্যাক্টোরিয়াল s প্লাস 1 ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 প্লাস s, আর এখানে লিখতে পারি হচ্ছে কি x বাই 2 এর পাওয়ার n প্লাস 2s। এটা হচ্ছে আমরা এটা লিখতে পারি সূত্রটা ভাঙায়। তাহলে দেখো কি করা যায়, d বাই dx রইল x to the power minus n summation of s equal to 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s, আর গামা s প্লাস 1 গামা n প্লাস 1 প্লাস s। আর এখান থেকে আমরা কি করতে পারি, x বাই 2 এর পাওয়ার লিখতে পারি n, আবার x বাই 2 এর পাওয়ার লিখতে পারি 2s, কারণ আমাদের পাওয়ারে কি হয়, যোগ হয়, যোগ করলে n প্লাস 2s পাবো। এবার দেখো এখানে কি করতে পারি, d বাই dx থাকলো x মাইনাস 1 হইল সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি করলাম মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 হইল গামা n প্লাস 1 প্লাস s হইল। আর এটাকে আমরা লিখতে পারি কি x এর পাওয়ার n আর x 2 এর পাওয়ার n, আর থাকতেছে x বাই 2 এর পাওয়ার 2s। এখন দেখো x এর পাওয়ার n আর x এর পাওয়ার মাইনাস n বাদ যায়, থাকে কি d বাই dx সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 থাকে গামা n প্লাস 1 প্লাস s থাকে, আর 2 টু দি পাওয়ার n থাকে x বাই 2 এর পাওয়ার লিখতে পারি হচ্ছে 2s। এতটুকু আমরা এখান থেকে লিখতে পারি, ঠিক আছে। এখন এটা কি করতে হবে, একবার ডিফারেনশিয়াল করতে হবে x এর সাপেক্ষে। তাহলে সামেশন অফ s ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হবে মাইনাস 1 এর পাওয়ার s গামা s প্লাস 1 থাকলো গামা n প্লাস 1 প্লাস s হইল 2 টু দি পাওয়ার n ও রইল। x বাই 2 কে করলে প্রথমে পাওয়ারটা সামনে চলে আসবে, আর x বাই 2 এর পাওয়ার হবে কি 2s মাইনাস 1, আর x বাই 2 কে করলে হচ্ছে হাফ। x বাই 2 কে করলে কি পাবো, হাফ পাবো। দেখো 2 2 কাটা যাবে পরের লাইনে। আর দেখো s ইকুয়াল টু যদি আমরা এখানে 0 বসাই তাহলে পুরো এটা হয়ে যাবে কি 0, তার জন্য এখানে সামেশনটাকে আমরা চেঞ্জ করে দিব। সামেশনটা দিব s ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি পর্যন্ত মাইনাস 1 এর পাওয়ার s, আর s থাকলো, আর এটা গামাটাকে যদি ভাঙাই তাহলে হয় কত s গামা s, s গামা s, কারণ আমরা এটা সূত্র জানি কি, আমরা এটা সূত্র জানি হচ্ছে যে গামা n প্লাস 1 ইকুয়াল টু n গামা n, এটা সূত্র জানি হচ্ছে আমরা এটা, ঠিক আছে। তাহলে এখানে s গামা s হইল গামা n প্লাস 1 প্লাস s হইল 2 টু দি পাওয়ার n, আর x বাই 2 এর পাওয়ার হচ্ছে কত 2s মাইনাস 1। এখন দেখো এখানে কি করতে পারি, সামেশন অফ s ইকুয়াল টু 1 থেকে হইল ইনফিনিটি পর্যন্ত মাইনাস 1 এর পাওয়ার s রইল, s s কাটা যাবে, থাকবে গামা s গামা n প্লাস 1 প্লাস s, আর 2 টু দি পাওয়ার n, আর লিখতে পারি x বাই 2 এর পাওয়ার হচ্ছে 2s মাইনাস 1, 2s মাইনাস 1। দেখো আমাদের এখানে পাওয়ারে কিন্তু সূত্র মিলাইতে হলে আমাদের এখানে একটা n দরকার হবে, যেহেতু আমাদের এখানে n নাই, তার nটা আনার জন্য আমরা একটা কাঠামো করতে পারি, সেটা হচ্ছে s ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার s গামা s গামা n প্লাস 1 প্লাস s 2 টু দি পাওয়ার n, আমরা নিচেও একটা x টু দি পাওয়ার n নিব, উপরেও একটা x টু দি পাওয়ার n নিব, আর x বাই 2 এর পাওয়ার 2s মাইনাস 1, 2s মাইনাস 1 হইল। তাহলে দেখো সামেশন অফ s ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি রইল মাইনাস 1 এর পাওয়ার s, আর এখানে করতে পারি গামা s গামা n প্লাস 1 প্লাস s রইল, আর এটাকে লেখা যায় কি x টু দি পাওয়ার n থাকলো, আর এটাকে লেখা যায় কি x বাই 2 এর পাওয়ার দিলাম হচ্ছে n, আর x বাই 2 এর পাওয়ার আছে কত 2s মাইনাস 1, 2s মাইনাস 1 হইল, ঠিক আছে। এখন তাহলে এখানে কি করা যায়, সামেশন অফ s ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি মাইনাস 1 এর পাওয়ার লিখলাম s গামা s গামা n প্লাস 1 প্লাস s, আর x টু দি পাওয়ার n রইল, আর এখানে আমরা পাওয়ারে কি করব, যোগ করে দেব n প্লাস 2s মাইনাস 1, ঠিক আছে। এখন ধরি s ইকুয়াল টু ধরি হচ্ছে r প্লাস 1,
যখন যখন আমাদের সামেশনে এস ইকুয়াল টু কত আসছে 1 থেকে ইনফিনিটি, তাহলে 1 2 ডট 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 এভাবে আমরা পাবো ইনফিনিটি। তখন তাহলে আর এর মান কি আসে? আর এর মান আসে কি দেখো, এখান থেকে আর এর মান আসে, আর এর মানগুলো যদি আমরা নির্ণয় করি, যদি এস ইকুয়াল টু 1 বসাই তাহলে 1 ইকুয়াল টু আর প্লাস 1, 1 বাদ গেলে আর ইকুয়াল টু বাই 0। যদি 2 বসাই তাহলে দেখো 2 ইকুয়াল টু আর প্লাস 1, তাহলে এখানে 2 থেকে 1 বিয়োগ গেলে থাকবে 1, ডট 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 এভাবে আমরা ইনফিনিটি পর্যন্ত পাবো। তাহলে আমরা মানটা পাচ্ছি কি ডি বাই ডিএক্স এক্স টু দি পাওয়ার মাইনাস এন যে এন অফ এক্স ইকুয়াল টু, দেখো এই এক্স টু দি পাওয়ার এনটারে আমরা উপরে নিয়ে আসতে পারি, আর সামনে নিয়ে আসলাম, উপরে নিয়ে আসলে কী হবে মাইনাস এন হবে। সামেশন অফ এস ইকুয়াল টু 1 থেকে ইনফিনিটি, যখন এস ইকুয়াল টু 1 ছিল তখন আর ইকুয়াল টু পাচ্ছে হচ্ছে কি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, মাইনাস 1 পাওয়ার এস মানে হচ্ছে কি আর প্লাস 1, আর এখানে হবে গামা, আর এস এর মান হচ্ছে আর প্লাস 1, গামা এন প্লাস 1 প্লাস এস এর মান হচ্ছে কি আর প্লাস 1 বসাবো, আর এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে কি, এক্স বাই 2 এর পাওয়ার হচ্ছে আমাদের এন প্লাস 2r প্লাস 2 মাইনাস 1, এটা হচ্ছে এস এর পাওয়ার। তাহলে দেখো এখানে লিখতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস এন সামেশন অফ আর ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি হয়, মাইনাস 1 এর পাওয়ার আর লিখতে পারি, মাইনাস 1 এর পাওয়ার 1 লিখতে পারি ভাঙাই লিখলে, আর গামা আর প্লাস 1 হইল, গামা এখানে আমরা ভাঙাই লিখতে পারি কি এন প্লাস 1 প্লাস আর। দেখো যে যাতে আমরা স্পষ্ট বুঝতে পারি যে এটা যে এন প্লাস 1 এর সূত্র পড়বে, আর এটা কি এক্স বাই 2 এর পাওয়ার কি হবে এন, 2 থেকে 1 বিয়োগ গেলে হচ্ছে প্লাস 1 আর প্লাস 2 আর থাকলো। তাহলে এখানে দেখো এই যে মাইনাস 1 এর পাওয়ার 1, মাইনাস 1 এর পাওয়ার 1 পড়লে কি হয় মাইনাস 1, সেই মাইনাস 1 এর জন্য এই মাইনাস, আর এক্স টু দি পাওয়ার মাইনাস এন, আর এটা আমরা সূত্রটা লিখতে পারি কি যে এন প্লাস 1 এর, দেখো পাওয়ার এন প্লাস 1 প্লাস 2 আর আছে, এন প্লাস 1 আছে, তাহলে যে এন প্লাস 1 অফ এক্স, এটা হচ্ছে কি আমরা পাইলাম। আর এটাই হচ্ছে কি আমাদের থিওরাম 7 এর প্রুফ, তার মানে দেখানো হলো শুট।